হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বিয়ের শ্রী বানানো। আমার বান্ধবীর মেয়ের বিয়ে, তার জন্য শ্রী বানানোর দায়িত্বটা আমার ওপরেই পড়েছে, যেহেতু আমি মোটামুটি ভালোই বানাতে পারি। তার জন্য প্রথমে কি লাগছে, প্রথমে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, 2টো কাঁঠালি কলা নিয়েছি, আর একটুখানি জল নিয়েছি, আর হাত ধোয়ার জন্য সাইডে জল রেখেছি। এবার আমি বেশ কিছু চালের গুঁড়ির মধ্যে হলুদ কালার দিয়ে এটা একটা কুলোর শেপ দেবো। আমি স্কেল হলে খুব ভালো হতো, স্কেল পাইনি বলে আমি চাঁদমালা দিয়েই এটা আমি করছি। করে একটু গায়ের মধ্যে একটুখানি, এই যে দেখুন, হাত দিয়ে করে দিচ্ছি। আপনারা কিন্তু খুব একটা বেশি নরম করবেন না, খুব একটা বেশি শক্তও করবেন না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে, দেখুন, জল দিয়ে এবার গায়ে একটু ওই চাঁদমালাটা দিয়েই কাটা কাটা দাগ করে দিচ্ছি, যেমনি কুলোর গায়ে থাকে আর কি। দেখুন, সুন্দর করেই করে দিতে হবে এটা। আর মাঝখান দিয়ে একটু ওই কুলো যেমনি মাঝখানটা ফাঁকা থাকে, সেটা আমি একটু ওই চাঁদমালার সাহায্যে বার করে নিয়েছি কেটে। এবারে আমি একটু লাল সিঁদুর, লাল কালার না আমার কাছে ছিল না, এজন্য সিঁদুর দিয়েই আমি কুলোর চারপাশে যেই বর্ডারটা থাকে সেটাই করার চেষ্টা করছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, তার আগে বলি, বারবার যতবার আপনি কালার করবেন ততবার কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর কালার ওর গায়ে লেগে যাবে। এবার দেখুন, আমি চারপাশে কীরকম, যেমন বর্ডার থেকে একটা লাল বর্ডার থাকে, সেই বর্ডারের সাইজের মতো আমি পুরো চারদিকটা করে নিচ্ছি। এবার এটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য সাদা দিয়েই আমি এটা করে দিচ্ছি, চারপাশটা সাদা দিয়েই বর্ডার করে নিচ্ছি। তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু ভালোই লাগবে। আর এটা কিন্তু মনে করবেন না খুব ছোট, অ্যাকচুয়ালি থালাটা না বিশাল বড়, সেই আন্দাজে আমার যে শ্রীটা বানাচ্ছি সেই শ্রীটা ছোট মনে হচ্ছে। এবার আমি হলুদটা, এবার আমি ঘট বানাবো। ঘটের জন্য আমি, ঘটেরও কালার ছিল না, ইট কালার, এই জন্য ঘটের জন্য আমি একটুখানি হলুদ আর সিঁদুর মিশিয়ে, দেখুন ঘটের কালারটা প্রায় চলে এসছে। এবার এটা আমি হাত দিয়ে, আমার একটা ভুল হয়ে গেছে, আমি ঘটের মুখটা অনেকটা বড় করে ফেলেছি। বুঝে শুনে জল দিয়ে বসিয়ে দেবেন। দেখুন, ঘটের মুখটা বড় হয়ে যাওয়াতে আমার কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে। আমি যদিও বা শ্রী বানাই, অনেক জায়গায় বানিয়েওছি, কিন্তু অ্যাকচুয়ালি ইউভানের জন্য কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে। এবার ঘটের মধ্যে পাতা করার জন্য দেখুন, আমি হাতের সাহায্যেই, এটা কিন্তু সবুজ রং করে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, বললাম না ইউভানের জন্য। ইউভান তখন ঘুমাচ্ছিল, ইউভান উঠে গেছে বলে আমি আর ভিডিওটা সে মতো করতে পারিনি। এবার দেখুন, পাতার সাহায্যে করে এটাকে আমি প্রথমে নর্মাল বসাচ্ছিলাম, কিন্তু একটু জল দিয়ে বসাতে হবে, বেশি কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরকমই আমি 5খানা পাতা করে নিয়েছি। করে নিয়ে দেখুন পরপর আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি ডাবটাও বানিয়ে নিয়েছি। ডাবটা বানানোটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা কেউ যদি দেখতে চান যে ডাবটা আমি কিভাবে বানিয়েছি, আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আপনাদের রিপ্লাই দেব। এবার ডাবটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি লাল সিঁদুর দিয়ে এবার আমি প্রদীপ বানাচ্ছি। সিঁদুর আর হলুদ কালার দিয়ে প্রদীপ বানিয়ে দিচ্ছি। প্রদীপের মধ্যে একটু সলতেও করে দিচ্ছি, সাদা মানে চালের গুঁড়ি মাখাটা দিয়ে একটু সলতে করে দিচ্ছি। কেউ কিন্তু ধরতেই পারেনি, আমি যখন বানিয়েছিলাম সবাই ভেবেছিল এটা মানে অরিজিনালি বলতে, বাট এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। আরটু ভালো হতো, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তারপর মেহেন্দি পরানোরও ব্যাপার ছিল একটা, যে আর কি, যে আমার বান্ধবী মেয়ে, তাকে আমার মেহেন্দি পরানোর ব্যাপার ছিল, এই জন্য আমি খুব তাড়াহুড়োই করছিলাম। আসলে আমি দেরি করেও গেছি। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে বুঝতেই পারছেন, তারা কখন ঘুমায় কখন ওঠে, সেই সব আর মানে ব্যাপারই আলাদা।
এবার একটুখানি এটা ডাবের গায়ে স্বস্তিকা আঁকবো বলে আমি এটা একটু লাল সিঁদুর দিয়ে ডিপ করে লাল সিঁদুর দিয়ে আমি স্বস্তিকাটা করে নিচ্ছি। দেখুন সামনে দিয়ে ধরতে পারিনি, মানে কি বলছি বারবার করে, অনেকটাই রাত হয়ে গেছিলো, এই জন্য সামনে দিয়ে যে করবো আমার মাথায় খেয়াল ছিল না। আর আমি ভিডিওটা ছাড়বো বলে করিনি, আমার বড় ছেলে বলেছিল একটু ভিডিওটা করেই দেখো না, এর জন্য ওই এটা সেট করে দিয়েছিল, বুঝতে পারিনি। এখন আমার কিন্তু শ্রীটা তৈরি হয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে। পাঁচখানা সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম যাতে ফেটে না যায়। দেখতেই পাচ্ছেন আমার এই ঘরটার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছে। ভিডিওটার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন।